এখানে তোমরা 6 নম্বরে দেখতে পাচ্ছ, দেখো শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, 24 সালের এসএসসি পরীক্ষার্থীদের 26 মে থেকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু 26 মে থেকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে, সেক্ষেত্রে তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজে ভর্তির জন্য আবেদন করবে, তো তোমাদের প্রথম পর্যায়ে আবেদন শুরু এবং শেষ কবে, একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে আবেদনের কলেজে চান্স পাবে, সেই কলেজটা তোমাদের কিন্তু নিশ্চয়ন করতে হবে। এখন যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি কলেজ নিশ্চয়ন না করে, তাহলে কিন্তু প্রথম পর্যায়ে তুমি যে কলেজটা চান্স পেয়েছো ওই কলেজটা কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কি, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 2024-2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা 2024 এবং উক্ত নীতিমালার 6.0 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল প্রকাশ প্রসঙ্গে। তো আমি তোমাদের শিডিউলটা একটু দেখাই। এখানে তোমরা শিডিউলটা দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি তোমাদের পরিষ্কার করে দিই যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। এখানে তোমরা ক্রমিক নম্বরটা দেখতে পাচ্ছ, দেখো 1 নম্বর কী বলা হয়েছে, দেখো ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনযোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তো যারা বোর্ড চেঞ্জ করেছে তাদের ক্ষেত্রে আমি এই বিষয়টা আলাদাভাবে একটা ভিডিও দেবো। এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখো অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থী প্রশ্নক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। তো প্রত্যেকটা বিষয় আমি একটু পরিষ্কার করে দিই। এখানে তোমরা তারিখটা দেখতে পাচ্ছ, দেখো 26/5/2024 রবিবার থেকে 11/6/2024 মঙ্গলবার পর্যন্ত কিন্তু তোমাদের প্রথম পর্যায়ে আবেদনটা চলবে। অর্থাৎ মে মাসের 26 তারিখ থেকে জুন মাসের 11 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সকল পর্যায়ে, অর্থাৎ তোমরা যারা পাস করছো তোমরা কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং 2 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা প্রথম পর্যায়ে 5টি বা 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করছে, তারা যদি সেই কলেজগুলো পরিবর্তন করতে চায় সেগুলো কিন্তু তারা পরিবর্তন করতে পারবে। এই জন্য এখানে বলা হয়েছে যে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি। এখানে দেখো 12/6/2024 বুধবার থেকে 13/6/2024 বৃহস্পতিবার পর্যন্ত। অর্থাৎ তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি কলেজ পরিবর্তন দিয়ে আবার নতুন কোনো কলেজ অ্যাড করতে চায়, সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু একদিন সময় থাকতেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 12 তারিখ থেকে 13 তারিখ, অর্থাৎ জুন মাসের 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন যাচাই বাছাই এগুলো কিন্তু হবে। একই সঙ্গে 3 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে যারা বোর্ড চেঞ্জ করছে তাদের ক্ষেত্রে। এবং 4 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো পছন্দক্রম পরিবর্তনের সময়। এখানে তোমরা দেখো 12/6/2024 বুধবার থেকে 13/6/2024 বৃহস্পতিবার পর্যন্ত, যেটা তোমাদের এই 2 নম্বরে যে ক্রমিক 2 নম্বর সিরিয়াল যেটা রয়েছে সেটা কিন্তু এখানে 4 নম্বর কিন্তু সেম একই। তোমরা এখানে দেখতে পাচ্ছ 12/6/2024 বুধবার থেকে 13/6/2024 বৃহস্পতিবার পর্যন্ত। তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই তারিখের মধ্যে তোমরা পরিবর্তন করতে পারবে। হয়তো প্রথম পর্যায়ে 5টি বা 10টি কলেজ ভর্তির জন্য আবেদন করছে, সেখান থেকে হয়তো 2-1টা কলেজ বাদ দিয়ে আবার নতুন কলেজ অ্যাড করতে যাচ্ছে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে। এটা চলবে 12 থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুন মাস 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। একই সঙ্গে 14/6/2024 তারিখ থেকে 18/6/2024 তারিখ পর্যন্ত ঈদুল আজহার জন্য কিন্তু ঈদুল আজহার জন্য সকল প্রকারের সার্ভিস কল সেন্টার কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমের যে কল সেন্টারগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ কিন্তু বন্ধ থাকবে, এটা কিন্তু এখানে উল্লেখ করছে। এখানে 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর ফল প্রকাশ। অর্থাৎ তোমরা যারা প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবে এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা কলেজে চান্স পাবে, এর কিন্তু একটা শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 23/6/2024 রবিবার রাত 8টার দিকে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে কলেজে চান্স পাবে সেই কলেজটা কিন্তু তোমাদের নিশ্চয়ন করতে হবে। এখন মনে করো তোমার যদি পছন্দক্রমে কোনো কলেজ না আসে, সেক্ষেত্রে তুমি চাইলে দ্বিতীয় পর্যায়ে কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আর অটো মাইগ্রেশন বিষয়টা আমি তোমাদের আলাদাভাবে একটা ভিডিও দেবো। এখানে তোমরা 6 নম্বরে দেখতে পাচ্ছ, দেখো শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজে ভর্তির জন্য আবেদন করবে এবং তোমরা যে কলেজের চান্স পাবে ওই কলেজটা কিন্তু তোমাদের নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ের জন্য কত টাকা দিতে হবে সেটা তোমাদের একটু দেখায়। আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রাথমিক নিশ্চয়ন করার জন্য তোমাদের অবশ্যই 335 টাকা কিন্তু দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ে আবেদনের বিষয়টা। এখানে তোমাদের বলে রাখি, তোমাদের প্রথম পর্যায়ে যে সকল একটা কলেজ চান্স পাবে ওই কলেজটা তোমরা চাইলে নিশ্চয়ন করতে পারো। আর যদি পছন্দক্রমে কলেজ চান্স না পাও, সেক্ষেত্রে তোমরা চাইলে দ্বিতীয় পর্যায়ে কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।